একবার ভাবুন তো, একজন ফিল্ম মেকার যে শুধু গল্প বলেন না, আপনাকে তার গল্পের ভেতর ঢুকিয়ে দেন এমনভাবে যে সিনেমা শেষ হওয়ার পরও আপনি সেই গল্পের বাইরে আসতে পারেন না। আপনি ভাবতে থাকেন আর প্রশ্ন করতে থাকেন, আগের সিনগুলোকে নতুন করে দেখতে থাকেন, আর ধীরে ধীরে বুঝতে পারেন আপনি আসলে একটা সিনেমা দেখেননি, আপনি একটা গোলকধাঁধার ভেতর দিয়ে হেঁটে গেছেন। এই ফিল্ম মেকার হলেন ক্রিস্টোফার নোলেন। কিন্তু নোলেনের সিনেমা এত আলাদা কেন? এর উত্তর লুকিয়ে আছে তার ফিল্ম মেকিংয়ের একটা মৌলিক সিদ্ধান্তে। তিনি অডিয়েন্সকে সবকিছু বুঝিয়ে দিতে চান না। মেমেন্টোতে একজন মানুষ তার স্মৃতি হারিয়েছে, আর নোলেন সেই গল্পটাকে এমনভাবে বলেছেন যেন অডিয়েন্সও তার সঙ্গে সঙ্গে স্মৃতির ভাঙাচোরা জগতে আটকে যায়। তার প্রেস্টিজে দুই জাদুকরের রাইভেলরিকে তিনি এমন এক রহস্যে পরিণত করেন যেখানে ডিসেপশন শুধু গল্পের বিষয় নয়, গল্প বলার পদ্ধতিটাই আসলে ডিসেপশন। তারপর আসে তার ডার্ক নাইট। এখানে ব্যাটম্যান আর জোকারের লড়াই শুধু হিরো বনাম ভিলেন নয়, এটা মোরালিটি, কেয়স, স্যাক্রিফাইস আর মানুষের সীমা নিয়ে একটা সাইকোলজিক্যাল কনফ্রন্টেশন। আর ইন্টারস্টেলার, এখানে শুধু ক্লকের কাটা নয়, সময় হয়ে যায় ভালোবাসা, বিচ্ছেদ আর ফিরে আসার অসম্ভব আকাঙ্ক্ষার মাপ। নোলেন নিজেই বলেছেন, ইন্টারস্টেলার পুরোপুরি বুঝতে একবার দেখা যথেষ্ট নাও হতে পারে, বারবার দেখলে এর বিভিন্ন স্তর বিশ্লেষণ করা যায়। এটাই নোলেনের সবচেয়ে বড় পার্থক্য। তিনি আসলে বিশ্বাস করেন দর্শককে শুধু কিছু দেখিয়ে বিশ্বাস করিয়ে দেওয়া নয়, তিনি বিশ্বাস করেন দর্শককে শুধু কিছু দেখিয়ে বিশ্বাস করিয়ে দেওয়া নয়, দর্শকের ভাবার জায়গাটাও দিতে হয়। তাই তার সিনেমা নন লিনিয়ার স্টোরি টেলিং, ফ্র্যাগমেন্টেড ইনফরমেশন, মেমোরি, টাইম, গিল্ট, অবসেশন, স্যাক্রিফাইস বারবার ফিরে আসে। নোলেনের ভাষায় আমি সিনেমাকে ভিন্নভাবে উপস্থাপন করার পথ বেছে নিয়েছি, আর এখানেই সিনেমার আসল ম্যাজিক। কারণ একজন ফিল্ম মেকার আপনাকে একটা গল্পের উত্তর দেন, নোলেন আপনাকে একটা গল্পের প্রশ্ন দিয়ে যান, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আপনি আবার তার সিনেমায় ফিরে যান। হয়তো এ কারণে নোলেনের সিনেমা একবার দেখা হয় না, একবার দেখা হয় গল্পের জন্য, দ্বিতীয়বার স্ট্রাকচারের জন্য, আর তৃতীয়বার নিজেকে যাচাই করার জন্য। কারণ কারণ নোলেনের সিনেমা আসলে গোলকধাঁধার স্ক্রিনের উপর তৈরি হয় না, সেটা তৈরি হয় দর্শকের মাথার ভেতর। আর একজন ফিল্ম মেকারের জন্য এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? হি ডাজন্ট জাস্ট মেক ফিল্মস, হি ক্রিয়েটস এক্সপিরিয়েন্সেস দ্যাট রিফিউজ টু এন্ড। এরকমই সিনেমা রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফেম ফিড।